আচ্ছা ধরো এখানে এ থেকে বি পর্যন্ত উচ্চতাটা হচ্ছে মনে করো 50 মিটার। হ্যাঁ, এখন এ হতে 5 কেজি ভরের একটি বস্তু ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, দেখো প্রশ্নটা এইভাবে বলে যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। ধরো এটা তোমার পরীক্ষায় আসা প্রশ্ন। ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তিটা গতিশক্তির দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে খেয়াল করো, এ থেকে বি টোটাল উচ্চতা কত? 50 মিটার। এর মাঝে এমন একটা জায়গা তোমাকে খুঁজে বের করতে হবে যে জায়গাতে গেলে তোমার বিভব শক্তিটা গতিশক্তির কি হবে? দ্বিগুণ হবে। অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ওই জায়গাটা কোথায় তোমাকে ম্যাপ করে বের করতে হবে, সেই জায়গাটা কোথায়। আর অবশ্যই সেটা ভূমি থেকে কত উচ্চতায়, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় ওই জায়গাটা তুমি খুঁজে বের করবা। এই প্রশ্নটা ইচ্ছা করলে স্যার বা পরীক্ষাতে শীর্ষ থেকে কত নিচে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে এইভাবে পরীক্ষায় আসতে পারতো। আচ্ছা, যে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ এটা বুঝতে পারবা, সে আশা করি শীর্ষ থেকে কত নিচে সেই জায়গাটা সেও খুঁজে বের করতে পারবা। অথবা এই ক্ষেত্রে ভূমি থেকে কত বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ না করে তোমাকে পরীক্ষাতে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ সেটাও চাইতে পারতো। অথবা এমনটা চাইতে পারতো যে কোথায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে, সেটাও চাইতে পারতো। অথবা কোথায় বিভব শক্তি গতিশক্তির 1/3 বা 1/4 হবে। এইভাবে যে কোনো কিছু এখানে দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 7 গুণ, অর্ধেক, 1/3 যে কোনো একটা কথা তোমাকে চাইতে পারে। আচ্ছা, এই ম্যাথটা সলিউশন করে আমি যদি দ্বিগুণের পরিবর্তে 3 গুণ হইতো তখন কি করতাম, অথবা অর্ধেক অর্ধেক যদি বলতো তখন কি করতাম, এগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা তোমরা দেখবা। আচ্ছা, এখানে প্রথমত কি কি তথ্য তোমার দেওয়া আছে তুমি আগে নিয়ে নিবা। দেওয়া আছে উচ্চতা উচ্চতা এ বি ইজ ইকুয়াল টু 50 মিটার, 50 মিটার। আর এ হতে কত কেজি ভরের বস্তু ফেলে দেওয়া হয়েছে? 5 কেজি ভরের বস্তু। বস্তুর ভর এম ইজ ইকুয়াল টু 5 কেজি। তোমরা কিছু কিছু ম্যাথের মধ্যে দেখবা এখানে যে বস্তুটার ভর 5 কেজি উল্লেখ করা আছে, এই ভরটা 5 কেজি উল্লেখ করা নাও থাকতে পারে, কোনো ভরই উল্লেখ নাও থাকতে পারে। তখন তুমি ম্যাথটা কেমনে করবা? এইভাবে 5 কেজি উল্লেখ থাকাতে তুমি ম্যাথটা যেভাবে সলিউশন আনবা, যদি কোনো বস্তুর ভর উল্লেখ করা না থাকে তাহলে কোনো একটি বস্তুর ভর জাস্ট এম ধরে নিবা, জাস্ট এম এম ধরে নিয়ে সেম ভাবে ম্যাথ করার চেষ্টা করবা, দেখবা তোমার অ্যান্সারটা প্রায় চলে আসবে। অর্থাৎ ভর এখানে মুখ্য বিষয় নয়। আচ্ছা, এরপরে আমরা একটা উদাহরণ যেখানে ভরটা মিসিং করে দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে উচ্চতা দেওয়া আছে টোটাল হচ্ছে এ বি কত? 50 মিটার। যে বস্তুটা এ হতে ছেড়ে দেওয়া হয়েছে সেই বস্তুটা কত কত কেজি ভরের? 5 কেজি ভরের। এখন প্রশ্ন ছিল ভূমি থেকে কত উচ্চতায়, অর্থাৎ ভূমি থেকে কত উপরে, ভূমি থেকে কিন্তু কত উপরে বিভব শক্তিটা গতিশক্তির কি হবে? দ্বিগুণ হবে। আচ্ছা, ভূমি থেকে কত উপরে যে দ্বিগুণ হবে সেই জিনিসটা তো আমি জানি না। যে জিনিসটা আমি জানি না সেটা আমি ইচ্ছা করলে ধইরা নিতে পারি। তাহলে আমি যদি ধরে নেই, ধরি ভূমি হতে 1 মিটার উচ্চতায়, কত মিটার উচ্চতায়? ভূমি থেকে ধরো 1 মিটার উচ্চতায়। এখানে তুমি একটা বিন্দু ইচ্ছা করলে ধরতে পারো সি বিন্দুতে। তাহলে ভূমি হতে 1 মিটার উচ্চতায় সি বিন্দুতে কে কার দ্বিগুণ? বিভব শক্তি শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। আচ্ছা, ধরো এটা আমি ধরে নিলাম ভূমি থেকে কতটুকু উপরে? ভূমি থেকে 1 মিটার উচ্চতায় কোন বিন্দুতে? সি বিন্দুতে কে কার দ্বিগুণ?
বিভব শক্তিটা গতি শক্তির কি হবে, দ্বিগুণ হবে সি বিন্দুতে। তাহলে এই সি বিন্দুতে আমি গতি এবং বিভব দুইটাই বের করার চেষ্টা করি। আচ্ছা সি বিন্দু যদি বি থেকে সি পর্যন্ত যদি 1 মিটার হয়, বি টু সি, বি থেকে সি পর্যন্ত যদি 1 মিটার হয়, এ থেকে সি পর্যন্ত কত একটু খেয়াল করো তো। বি থেকে সি হচ্ছে x, তাহলে এ থেকে সি কত, মোট উচ্চতা ছিল কত 50, তাহলে ওইটুকু হচ্ছে বাকি অংশটা। অর্থাৎ এ থেকে সি কত আসবে 50 মাইনাস এক্স। তোমরা এক্স এর একটা ভ্যালু তো একসঙ্গে পাবা, 10 20 30 কিছু একটা পাবা। ধরো এটা যদি 30 মিটার হয় তাহলে এইটুকু কত 50 হবে না? 50টা তুমি কিভাবে বের করবা? এই মোট থেকে এই 20 তো বাদ 30 তো বাদ দিবা। আচ্ছা এক্স এর ভ্যালুটাই আমাদের আজকের অঙ্কের মূল বিষয়, এক্স এর মানটা কত এটাই আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে বিসি কত এক্স, অতএব এ থেকে সি পর্যন্ত কত, এ সি কত আসবে 50 মাইনাস এক্স মিটার। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। দেন তাহলে আমি এই সি বিন্দুতে বিভবটা গতির দ্বিগুণ ধরে নিছি, তাহলে সিতে আমি গতিও বের করব, এই সি বিন্দুতে বিভব শক্তিও বের করে দেখার চেষ্টা করি। তাহলে অতএব সি বিন্দুতে ধরো বিভব শক্তি যদি বের করি, বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এখন এইচটা কোনটা? সি বিন্দুতে তুমি কি শক্তি বের করতে যাচ্ছ? বিভব শক্তি। বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপর দিকে গণনা করতে হয়, আগের ভিডিওতে আমরা দেখছি। বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপরের দিকে ধরতে হয়। তাহলে এখান থেকে নিচ থেকে উপরে বলতে এখানে বিসি, নিচ থেকে উপরে। এখন এমটা তুমি জানো, এমটা হচ্ছে কত কেজি 5 কেজি, জি এর মান 9.8, আর বিসির উচ্চতা তুমি কত ধরে নিছো এক্স। তাহলে যদি এটা গুণ করি আমরা আসে হচ্ছে 49x, 49x। এটা হচ্ছে সি বিন্দুতে কি শক্তি, বিভব শক্তি। এবার এই সি বিন্দুতে যদি আমরা গতি শক্তি বের করি, এবার আসো এই পাশে সি বিন্দুতে গতি শক্তি ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। আর ভি স্কয়ারের সূত্র আমরা জানি ইউ ইকুয়াল টু 0 হলে ভি স্কয়ার ইকুয়াল টু 2gh, এটা সবাই আমরা আগের ভিডিওতে জানি। তাহলে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম 2gh। আর এইচটা কোনটা ব্যবহার করবা? সি বিন্দুতে যখন তুমি গতি শক্তি বের করবা, গতির শক্তিটা হচ্ছে উপর থেকে নিচের দিক, দ্যাটস মিন এসি। এখন এসি এর ভ্যালুটা কত, হাফ ইন্টু 9 সরি ভর ছিল 5 কেজি, 5 2 ইন্টু 9.8 ইন্টু এইচটা কত 50 মাইনাস এক্স। অর্থাৎ যদি আমি এগুলোর গুণ করি 9.8 50 মাইনাস এক্স, ইচ্ছা করলে তুমি ভিতরে গুণ করে দিতে পারো, এখানটাতে ইচ্ছা করলে তুমি গুণ করে নিতে দিতে পারো 50 ইন্টু 49 2450 মাইনাস 49x, অর্থাৎ 49 দ্বারা ভিতরে আমি গুণ করে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা এবার আমি ধরছিলাম কি ভূমি হতে, প্রশ্ন ছিল ভূমি হতে কত উচ্চতায় বিভব গতির কি হবে, দ্বিগুণ হবে। আমি ধরছিলাম সেই বিন্দুটা কোনটা, সি বিন্দু। সি বিন্দুতেই বিভবটা গতির দ্বিগুণ। তাহলে এবার একটু খেয়াল করো তো কি শর্ত দিছে, শর্ত মতে কে কার দ্বিগুণ, বিভবটা গতির দ্বিগুণের সমান। কে বিভব, বিভব শক্তিটা কার দ্বিগুণ, গতির দ্বিগুণ। তাই বিভব শক্তি যদি ইপি হয়, গতি শক্তিটা কত ইকে, ইকে এর দ্বিগুণের সমান। শর্তটা থেকে তাই তো বুঝতে পারছি, তাহলে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, অর্থাৎ বিভব শক্তিটা গতির দ্বিগুণ করলে তার সমান হবে। তাহলে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণের সমান। তাহলে ইপি এর মান আমি কত জানি, ইপি এর মান জানি আমি 49x, 49x। আর ইকে এর মান কত, ইকে এর মান হচ্ছে 2450 মাইনাস 49x ইন্টু কত 2। এখন কেউ যদি এইভাবে ম্যাথ সলিউশন করতে যাও তোমাদের প্রত্যেকের এই ম্যাথটা ভুল হয়ে যাবে। কারণ একটা জিনিস খেয়াল করো, এই 2 এর গুণটা ইকের সাথে, ইকের মান কিন্তু পুরোটাই, তুমি যদি এখানে ব্রেকেট না ব্যবহার করে এইভাবে 2 ব্যবহার করো, এর অর্থে এই 2টা কার সাথে গুণ বোঝাচ্ছে, শুধুমাত্র 49x এর সাথে না। খেয়াল করে দেখো এখানে এই 2টা এখন কার সাথে গুণ মনে হচ্ছে 49x,
অথচ এই দুইটা কিন্তু টোটাল ইকের সাথে যুক্ত হওয়ার কথা। আর টোটাল ইকেটা কত? এই পুরো মানটা না। তো এই জায়গাতে সবাই একটু খেয়াল করবা যে এখানে তুমি ব্রেকেট ব্যবহার করছো কিনা। যদি ব্রেকেট ব্যবহার না করো তাহলে কিন্তু তোমার উত্তর ভুল আসতে পারে। সুতরাং এই জায়গাতে অনেক স্টুডেন্ট ভুল করে, ব্রেকেটটা না দেওয়ার কারণে দেখা যায় যে টু দ্য গুণ করে ঠিক, কিন্তু এইটার মানের সাথে যে ব্রেকেটটা ব্যবহার করতে হবে সেটা অনেকেই করে না, যার ফলে দেখা যায় তাদের ম্যাথ ভুল হয়ে যায়। তবে এই জায়গাটাতে খুবই সতর্ক থাকবা তোমরা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে দেখি। তাহলে 49x এখন টু দ্বারা গুণ করলে কিন্তু দুটারই গুণ আছে, কিন্তু ব্রেকেট না দিলে শুধু একটাকে গুণ বোঝাইতো। তা টু দ্বারা যদি আমি পরে এটাকে গুণ করি, 2450 ইন্টু টু আসা হচ্ছে 4900 মাইনাস 49 দ্বারা 2 রে গুণ করলে কত আসে? 98x। এখন আমার এখান থেকে কোন মানটা বের করতে হবে? x এর মানটা। তাহলে এই 98x ওই পাশ থেকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে অবশ্যই এই পাশে মাইনাস আছে, এই পাশে এসে কি হবে? প্লাস 49x প্লাস 98x ইকুয়াল টু 4900। তাহলে আমি যদি যোগ করি 98 প্লাস 49 147x 147x ইজ ইকুয়াল 4900। এখন x ইজ ইকুয়াল টু কত আসে তাহলে? 4900 ডিভাইড বাই 147। দেখো তো কত আসে? 4900 ডিভাইড বাই 147 আসে হচ্ছে 33.33, আরো আছে অনেক, 33 মিটার। তাহলে তুমি কি ধরছিলা? ভূমি হতে এক্স মিটার উপরে, তাই এক্স এর ভ্যালুটা কত? 33.33। তাহলে লাইনটা হয় কি? ভূমি হতে 33.33 মিটার উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ম্যাথ সলভ। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি আসে তোমার, ভূমি হতে কত উচ্চতায় গতি বিভবের দ্বিগুণ তিনগুণ হবে, আশা করি এই ধরনের ম্যাথ তোমরা পারবা। আচ্ছা, এইখানে যদি বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ না বলে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ বলতো, গতিটা যদি বিভবের দ্বিগুণ হতো, তাহলে আমি ইকে ঠিক রাখতাম, বিভব শক্তি ইপিটাকে 2 দ্বারা গুণ করতাম। বুঝতে পারছো আশা করি? আচ্ছা, সবাই এটা উঠাই নিবা। আর এখানে আমি কিছুটা প্রশ্ন পরিবর্তন করে তোমাদের দেখাবো। ধরো এই জায়গায় বিভব শক্তি গতি শক্তি দ্বিগুণ না বলে যদি লেখা থাকতো অর্ধেক, এই জায়গায় যদি অর্ধেক লেখা থাকতো তাহলে তুমি ম্যাথটা কেমনে করতা? তাই বিভব গতি এর অর্ধেকের সমান, তখন আমি এখানে 2 দ্বারা গুণ না করে এখানে কি দ্বারা গুণ করতাম? হাফ দ্বারা গুণ করতাম। কি দ্বারা? হাফ দ্বারা। আশা করি বাকি ক্যালকুলেশন তোমরা করতে পারতা। যদি বলতো 1/4 বা 1/3 হবে, 1/3 হবে, দেন তুমি কি করতা? 1/3, তাহলে এখানে হাফের পরিবর্তে আমি 1/3 দিতাম। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে বাকি ক্যালকুলেশন তোমরা আশা করি পারবা। আচ্ছা, এই ধরনের আরেকটা ম্যাথ করবো 1/3 বা 2/3 দিয়ে। ধরো আমরা আরেকটা ম্যাথ যদি সলিউশন করার চেষ্টা করি যেখানে ভর উল্লেখ থাকবে না, উচ্চতার উল্লেখ থাকবে না, দেন ম্যাথটা কিভাবে আমরা করবো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো।